নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করা হয়, আজকে তারই ইতিহাস নিয়ে আলোচনা করব। এটি কোথায় প্রথম শুরু হয়েছিল এবং কিভাবে এগিয়ে এলো আজ গোটা বিশ্বের উৎসবে পরিণত হয়েছে। আর তাছাড়া আমার হাজব্যান্ডকে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে আমি গিফট দিলাম, সেটাও দেখাবো। এবং রাত্রে ধাবা স্টাইলে তড়কা বানিয়েছি, সেটি কার খুব প্রিয় খাবার সেটা নিয়ে আলোচনা করব। এবং সে এই খাবারের টেস্টটা জন্মসূত্রে কার কাছ থেকে পেয়েছে সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন দেখা যাক। আজ টিফিনে একটু চাউমিন বানাবো। ডিমটা প্রথমে ভেজে নিলাম, টুকরো টুকরো করে নিলাম। তারপর আলু, গাজর আর ফুলকপিটা প্রথমে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ওটা শক্ত থাকবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আগে দিলে ওটা গলে যাবে। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার পরে ভাজতে শুরু করলাম। আর চাউমিন একটু হাই হিটে তৈরি করতে হয়। হাই হিটে তৈরি না করলে জিনিসটা টেস্টি হয় না। আর একটু সোয়া সস দিয়ে দিলাম। আর টমেটো সসটা আমার শেষ হয়ে গেছে, একটা পাউচ আছে, খাওয়ার সময় একটু দিয়ে দেব। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। খাওয়ার সময় সসটা দিয়ে দেব। এই যে অল্প একটু সস ছিল, ওটা দিয়ে দিলাম। এই যে চাউমিন তৈরি হয়ে গেছে। আমার ছেলের আর বরের দিয়ে দিয়েছি। আমি রান্নাঘরে একটু খেয়ে নেব, তারা আছে। আজ একটু বাজারে বেরোবো, একটু সবজি আর একটু ফল কিনতে হবে। আজকে সামনেই আমাদের এখানে একটা মল থেকে কিনে নেব, লোকাল মার্কেটে আর যাবো না। তো ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। আমি রান্নাঘরে খেতে খেতে একটু রান্নার কাজ এগিয়ে রাখবো। এই যে এখানে তরমুজ রয়েছে, তরমুজ নিয়ে নেব। আর কিছু ফল আর সবজি নিয়ে বাড়ি ফিরবো। এই যে বাড়িতে এসে প্রথমেই তরমুজটা কেটে নিচ্ছি, অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা কেটে নেব। কেটে নিয়ে একটু ওদেরকে গোলমরিচ দিয়ে আর চাট মশলা দিয়ে, গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা গুঁড়ো দিয়ে ওদেরকে দেব। ওদের থেকেই আমি মাঝে মাঝে খেয়ে আসবো আর রান্না করতে শুরু করব। এখানে তো ঠান্ডা একেবারেই নেই, যেটুকু ছিল সেটুকুও চলে গেছে। হালকা হালকা গরম শুরু হয়ে গেছে, রোদের তেজ খুব বেড়ে গেছে। যদিও এখানে রোদটা গায়ে লাগে না বা ঘামটাম হয় না, তবুও বাজারে বেশ তরমুজ বিক্রি হচ্ছে। তো তরমুজের যে বীজগুলো আমরা তো এখানে ফেলেই দেওয়া ছাড়া উপায় নেই। এই বীজগুলো থেকেই চারমগজ তৈরি হয় মেশিনের মাধ্যমে কেটে। সেই চারমগজের তো প্রচুর দাম। তো যাই হোক, বীজগুলোকে খাই আর মনে পড়ে যে এই বীজ থেকেই চারমগজ তৈরি হয়। এই যে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর কাঁটা চামচ দিয়ে দেব, দিয়ে ওদের দিয়ে দেব। আর ওদের থেকেই আমি গিয়ে মাঝে মাঝে খেয়ে আসবো। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কেন পালন করা হয়? প্রতি বছর এই ভ্যালেন্টাইন ডে যে পালন করা হয় তার পিছনে রয়েছে এক দীর্ঘ এবং দুঃখদায়ক ইতিহাস। ভ্যালেন্টাইন ডে এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস। এই দিনটি পালন বা উদযাপন শুরু হয় রোম থেকে, যা এখন গোটা বিশ্বের ইয়ং জেনারেশন ও কাপলদের উৎসব। 269 খ্রিস্টাব্দে ইউরোপের রোমে সেন্ট ভ্যালেন্টাইন নামে এক খ্রিস্টান পুরোহিত ছিলেন। সেই সময় রোমের সম্রাট ছিলেন দ্বিতীয় ক্লোডিয়াস। তিনি একজন নৃশংস ও পাগলাটে সম্রাট ছিলেন। তিনি দেখলেন বিবাহিত সৈনিকদের থেকে অবিবাহিত সৈনিকরা বেশি শক্তিশালী। আর এই সময় থেকে তিনি তার সৈনিকদের বিবাহ বন্ধ করে দেন, যাতে তার সৈনিকরা বেশি শক্তিশালী ও যুদ্ধে উন্মাদ হয়।
কিন্তু এই অনৈতিক নিয়ম পুরোহিত সেন্ট ভ্যালেন্টাইন মেনে নিতে পারেননি। যেসব রোমান সৈন্যরা বিবাহে আগ্রহী ছিলেন, সম্রাটের নিষেধাজ্ঞা অমান্য করে তিনি এই সৈন্যদের গোপনে বিবাহ দিয়ে দিতেন এবং গ্রামে গ্রামে ঘুরে জনগণকে বিবাহের জন্য বোঝাতেন। আর অন্যদিকে সম্রাট ক্লোডিয়াস তিনি একাধিক নারীর সাথে সম্পর্ক রাখার কথা সৈন্যদের বোঝাতে থাকেন। সেন্ট ভ্যালেন্টাইন একজন ধর্মযাজকও ছিলেন, তার সঙ্গে চিকিৎসকও ছিলেন। এদিকে তিনি গ্রামে গ্রামে বোঝাতে শুরু করলেন একজন নারীর সঙ্গে জীবন কাটানো অনেক সুখকর ও শরীরে রোগব্যাধিও কম হয়। কিন্তু সম্রাট একথা জেনে যান এবং ক্ষিপ্ত হয়ে সেন্ট ভ্যালেন্টাইনকে বন্দী করেন এবং তিনি তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মৃত্যুর আগে বন্দী অবস্থায় তিনি কারারক্ষীর অন্ধ মেয়ে অস্ট্রেরিয়াকে ভালোবেসে ফেলেন। সেই ভ্যালেন্টাইন ওনার জীবনের অন্তিম বিদায়ের সময় চিঠিতে লেখেন, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন। এই যে এদিকে আমার ফুলকপি আলু মটরশুঁটির তরকারি ফুটতে শুরু করেছে, এদিকে তরকারি হতে থাক। আমার বেশ কিছু বাসন জমে গেছে, সেগুলো আমি পরিষ্কার করে নেব। তো লিকুইড সোপটা শেষ হয়ে গেছে, তো আমি এখানে একটু ভর্তি করে নিচ্ছি, ফিল করে নিচ্ছি, করে নিয়ে আমি একটু বাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে তরকারিটা হতে থাকবে। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর আমি আবার অন্য রান্না বসাবো। তো যেটা বলছিলাম, সেন্ট ভ্যালেন্টাইন ওনার জীবনের অন্তিম বিদায়ের সময় ওনার প্রেমিকা অস্ট্রেরিয়াকে একটি চিঠি লেখেন, যার শেষে উনি লেখেন, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সেই সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের জন্য রোমের মানুষরা ওনাকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবে। পরে পোপ গ্যালাসিয়াস প্রথম এই দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করেন এবং তখন থেকেই এই ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। এটি গতকালের 4 পিস উইংস ছিল, সেটি দিয়ে আলু দিয়ে আজকে রান্না করে নিলাম। আজকে এটা রসা রসা করে করবো, আর ফুলকপি আলুর তরকারিটা একটু ঝোল ঝোল হবে। আজকে এইটাই করব, আর কিছু করব না। মাংসটা হতে হতে আমি বেশ কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে আনলাম। বেডশিট আর জামা কাপড় সেগুলোকে একটু ভালো করে ভাঁজ করে নেব, ভাঁজ করে রেখে দেব। তারপর ওইটা রান্না হয়ে যাবে, ওটাকে আমি তুলে নেব। মাল্টি কাজ করে নিলে নিজেরই সুবিধা, ওটার জন্য আর বসে থাকতে হবে না, দাঁড়াতে হবে না। তো এদিকে আমার এটা গোছানোও হয়ে যাবে, আর তারপর ওদিকে ওটা রান্নাও হয়ে যাবে। আচ্ছা, আমি যে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কথা বলছিলাম সেই প্রসঙ্গে ফিরে আসি। আমি যেটা বললাম সেটা তো গেল ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস। তবে আমার যেটা মনে হয়, ভালোবাসার জন্য কি কোনো বিশেষ দিনের প্রয়োজন পড়ে? কোনো নির্দিষ্ট তারিখ কি বলে দিতে পারে ভালোবাসার দিন? ভালোবাসা বা প্রেমের কোনো দিন হয় না। কোনো মানুষকে বা প্রিয় মানুষকে প্রতিদিনই ভালোবাসা যায়, সম্মান করা যায়, শ্রদ্ধা করা যায়। তবে হ্যাঁ, মানুষ তো উৎসবের আনন্দেরই বাহানা খোঁজে, তাই এই দিনটিও আমাদের কাছে উৎসব। বেশ ভালোই লাগে কারোর কাছে গিফট পেতে, গিফট দিতে ও দেওয়ার মধ্যেও এক আনন্দ আছে। আমরা যারা হাউসওয়াইফ, হাজব্যান্ডের টাকা থেকে বা সংসার খরচ বাঁচিয়ে আমরা তার জন্য সামান্য থেকে সামান্যতম কোনো জিনিস বা গিফট করতে পারি, সেটাতেই আনন্দ। আর হয়তো অনেকের মনে হতে পারে যে সংসার খরচ বাঁচিয়ে সবসময় তো হাতে টাকা থাকে না, হাজব্যান্ড তো সবসময় টাকা দেয়ও না, এরকমও মনে হতে পারে। কিন্তু আপনি যদি একটু বিচার বিবেচনা করে চলেন, আপনি অবশ্যই দিতে পারবেন। দেখুন, যখন আমরা বাচ্চা ছোট থাকে, কারোর বাচ্চাকে নিতে যেতে হয়, হয়তো আপনাকে রিক্সা ভাড়াটা দেয়, হয়তো টোটো ভাড়াটা দেয়, হয়তো 10 টাকা দেয় কি 20 টাকা দেয়। এবার সেইটা থেকেও আপনি বাঁচাতে পারেন। হয়তো মাসে আপনি 3 দিন হেঁটে চলে গেলেন, আপনার সেখান থেকে 30 টাকা মাসে জমলো। কি 5 দিন হেঁটে গেলেন, 50 টাকা জমলো। 50 টাকাতেও গিফট দেওয়া যায়। গিফট দেব মনে করলে সেটা বেশি মূল্যের দিতে হবে এমন কোনো কথা নয়। আর এইভাবে আমরা সংসারী মানুষরা কিন্তু খুব আনন্দের, ছোট ছোট জিনিসে খুব আনন্দে থাকতে পারি। তো যাই হোক, আমার যেটা মনে হয়
যে আমরা এইভাবে আনন্দগুলোকে উপভোগ করতে পারি। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার পর সন্ধ্যের দিকে আমরা বাড়ির সামনে একটা মল আছে, সেখানে এসেছি। বরের গিফট কিনলাম। এই যে বরের গিফট হচ্ছে একটা জলের বোতল আর আমার একটা অ্যালোভেরা জেল, আর এই যে একটা বাচ্চা ছেলের মতো হেয়ার ব্যান্ড কিনেছি। আসলে আমি এই সামান্য কদিন আগে চুলটা স্ট্রেপ কেটেছি। এবার তখন মনে হচ্ছিল আমি খুব ভালো লাগছে, খুব ভালো আছি, কিন্তু সামনে চুলগুলো এসে যা বিরক্ত করছে, তার জন্য এই বাচ্চা ছেলের মতো হেয়ার ব্যান্ডটা আমাকে কিনতে হলো। তো রাত্রে যে খাবারটা আমি বানাবো বলছিলাম, ধাবা স্টাইলের তরকা, এই তরকার জন্য আমি গ্রিন মুগ, সবুজ মুগ ডাল নিয়েছি। এটার পরিমাণ হচ্ছে 3:2:1, মানে হচ্ছে 3 হাতা গ্রিন মুগ আর 2 হাতা ছোলার ডাল আর 1 হাতা রাজমা। এই রাজমাটা দিলে এই খাবারের যে কালারটা, সেটা না ধাবার স্টাইলের মতো বা তরকার মতোই সুন্দর আসবে। কিন্তু আমি এখানে রাজমাটা দেব না, আমার হাজব্যান্ড একদমই রাজমা পছন্দ করে না, দিলে আর খাবেই না। তো সেই জন্য আমি শুধু গ্রিন মুগ, সবুজ মুগটা আর ছোলার ডালটা দিলাম, এটা ভিজিয়ে রাখলাম। এবার এটা ভিজিয়ে রেখে তারপর এটা রেখেছি অনেক আগে, এটা আমি দুপুরে রান্নাবান্না করার পরেই ভিজিয়ে রেখেছি। তো এই ক্লিপটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম। তো তারপর প্রেশার কুকারে এই যে 4টে এলাচ মুখটা ফাটিয়ে আর 3টে দারচিনি ছোট ছোট, আর একটু নুন আর একটু হলুদ, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ভালো হয়, আমার শেষ হয়ে গেছে। আর সামান্য ছোট ছোট কাঁচা লঙ্কা কেটে কেটে আমি ওটাতে দিয়ে সিটি দিয়ে নেব। এই যে এই তরকাটা সব থেকে প্রিয় হচ্ছে আমার ছেলের, প্রিয়াংশুর। তো ও খুব পছন্দ করে এই তরকা, ছোট থেকেই খুব ভালোবাসে রুটির সাথে তরকা খেতে। তো জন্মসূত্রে ও মামার কাছ থেকে এই খাবারের স্বাদটা পেয়েছে, কারণ আমার দাদা ছোট থেকেই তরকা খুব পছন্দ করে। এখন তো সব জায়গাতেই রেস্টুরেন্টে সব জায়গায় পাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত রেস্টুরেন্টে খাওয়ার চল ছিল না। তো দাদা বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে অনেক ছোট থেকে বানাতো, এবং দাদার ওটা এখনও খুব পছন্দের খাবার। তো আমার মনে হয় বাচ্চারা মামার বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে কিছু না কিছু খাবারের স্বাদ বা কোনো না কোনো সংস্কার পেয়ে থাকে। তো আমার ছেলে ওর মামার সংস্কার পেয়েছে এটা, মামার বাড়ির থেকে মামার সংস্কার পেয়েছে, এই তরকার পছন্দটা ওর মামার সঙ্গে মিল আছে। তো যাই হোক, আমি এটাকে প্রথমে আদা রসুন কুচি দিলাম, তারপরে আদা রসুনটা একটু ভাজার পরে, কুচি করে দেওয়ার পরে ভাজার পরে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু ভাজার পরে টমেটোটা দেওয়ার পরেই আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে ধনে গুঁড়ো, শুধু মশলার মধ্যে পড়বে ধনে গুঁড়ো আর বিট লবণ বা চাট মশলা, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। তো আমি সেটা দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে টমেটোটা গলার আগেই মশলাটা দিতে হবে, কারণ টমেটোটার থেকে যদি জল ছাড়তে শুরু করে দেয় তখন কিন্তু মশলাটা ভালো করে ভাজা যাবে না। তো সেই জন্য এই যে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, আমার বিট নুন নেই, শেষ হয়ে গেছে। তো আর এই যে 2টো ডিম দিয়ে দিলাম, এই ডিমটা দিয়ে দিলাম, এটা হচ্ছে এগ তরকা। আর এই ডিমটা যদি না দেওয়া হয়, এই সেম প্রসেসে করা হয়, তাহলে কিন্তু এমনি নর্মাল ডিম ছাড়াও তরকা বানানো যায়। তো সেটাও ভালো লাগে। আমি ডিম দিয়ে তরকাটা এবার যেটা সেদ্ধ আছে সেটা দিয়ে দেব, আর তার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, তাহলেই তরকা হয়ে যাবে। আর এই যে আমার হাজব্যান্ডকে জলের বোতল গিফট করলাম, এটা কিন্তু প্রেমে নয়, প্রয়োজনে। আসলে আমরা সংসারী মেয়েরা একটু প্রয়োজন বুঝেই খরচ করি। আমার হাজব্যান্ড অফিসের জন্য ইউজ অ্যান্ড থ্রো বোতল ব্যবহার করছিল, আমি আর সেটা নিতে পারলাম না, দেখতে খুবই খারাপ লাগছিল। অল্প বয়সী ছেলে মেয়েদের কথা আলাদা, তাদের পছন্দ এখন একটু অন্যরকম। একটা বয়সে এসে প্রয়োজনটাই কিন্তু প্রাধান্য পাবে, আর সেটা প্রেমে হোক বা প্রয়োজনে, গিফট পেতে এবং দিতে দুটোই কিন্তু খুব ভালো লাগে। এই যে তরকা রান্নার একদম শেষে ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আর এদিকে একটা পাত্রের মধ্যে হাতার মধ্যে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো আর রসুন কুচি দিয়ে এটা ভালো করে গরম করে নিয়ে একটু তরকার উপরে তরকা লাগিয়ে দিলাম, তাহলে এটা আরও টেস্টি হয়ে যাবে। তো তরকা রেডি, এবার আমি খেতে দেব।
তো আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিও দেখার জন্য। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। শুভরাত্রি।